বাংলার মানুষের জন্য দারুণ একটি সুখবর। আপনারা তো ভেবে নিয়েছিলেন যে সেকেন্ড কিস্তির টাকা পাবো কি না, কিন্তু আমাদের পশ্চিমবাংলার বিজেপির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সেটা কোনোদিনও ভাবেনি। গরিব তো গরিবই হয়, তাদের জন্যে অবশ্যই কিছু উপায় নিয়ে এসেছিল যে আমরা কিছু ঝাড়াই বাছাই করে যারা পাওয়ার যোগ্য ব্যক্তিদেরকে অবশ্যই ঘর দেওয়া হইবে। তো এখন ঝাড়াই বাছাই হওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টে কয়েকদিনের ভিতরে টাকা চলে আসছে, আপনারা ঘর পুনরায় তৈরি করতে পারছেন। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর জন্য সুন্দর করে একটি কমেন্ট করবেন। হাজার আবাস যোজনার যারা সুবিধাপ্রাপ্ত তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা আমরা পৌঁছে দেব। আগের সরকার বাংলার বাড়ি নাম দিয়ে 30 লাখ লোকের নামের লিস্ট বানিয়েছিল এবং 12 লাখ লোক তার মধ্যে পুরো টাকা পেয়ে গেছেন, 1,20,000, এবং তাদের বাড়ি সম্পূর্ণ হয়ে গেছে। এবং বাকি 18 লাখ যারা মানুষ আছেন এর বেনিফিশিয়ারি, তাদেরকে 25 সালের ডিসেম্বর মাসে ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা দেওয়া হয়েছে 60,000। আর তারপরে প্রায় 8 মাস ধরে তারা কোনো টাকা পাননি, তাদের বাড়ি অসম্পূর্ণ আছে। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার ডিসিশন নিয়েছে যে তাদের বাকি টাকা আমরা দিয়ে দেব। তার মধ্যে 10,20,000 লোক আজকে তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। বাকি 8 লাখ যে বাড়ি, সে বাড়ি এখনো রিভিউ হয়ে তার পুরো রিপোর্ট আমাদের কাছে আসেনি, সেটা এলেও তারাও বাকি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। এর মধ্যে 30 লাখ লোকের যে লিস্ট যারা টাকা পেয়েছেন, তার মধ্যে 12,500 লোক এরকম আছেন যারা এই টাকা পাওয়ার অযোগ্য, বেআইনিভাবে তারা এই টাকা নিয়েছেন। সেজন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, আরো ইনকোয়ারি চলছে। 12,000 লোকের মধ্যে আমরা সেই টাকা ফেরত নেওয়ার জন্য ব্যবস্থা শুরু করেছি এবং 1,000 লোকের কাছ থেকে টাকা রিকভারি শুরু হয়ে গেছে। বাকিদেরকেও নোটিশ দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে আমরা এই যে অবৈধভাবে যারা টাকা নিয়েছেন সেই টাকা ফেরত চাইছি। এছাড়াও এসআইআর যে 91 লক্ষ ভোটার বাদ গেছেন, যারা অবৈধ ভোটার ছিলেন, তাদের মধ্যে 57,000 লোক এরকম আছেন যারা আবাস যোজনার বাড়ির সুবিধা পেয়েছেন। এই লিস্টে যাদের নাম আছে, সেই 57,000 নামও এই লিস্টের থেকে বাদ যাবে, তারাও এই বাড়ি পাওয়ার অযোগ্য।